বাবা সুমন, তুই 3 দিন ধরে কামত যাস না, তোর কি হয়েছে বাবা? বাড়ির 4-5 দিন তুই খাবার নাই তুই। ঠিক আছে মা, আমি কাজে যাচ্ছি, আর তুমি ভালো করে ওষুধ গিলে সময় সময় খেয়ে নিও। আবার শরীর খারাপ করবে, আমি না থাকলে তো তুমি ওষুধ খাও না। ওই কাজ করো না মা, তুমি আমার জীবন, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মা, তা তুমি থাকো, আমি কাজে যাই, দেখি জমিদারের কাছে কাজ পাই কিনা। বর্তমান কাজে নাই, তাও কাজ করতে হয়। তা মা, তুমি থাকো, আমি যাচ্ছি কাজে। ভালো থাকো মা। জমিদার সাহেব, বেয়াদবি মাফ করবেন, আমি না বলে তোমার রুমে প্রবেশ করেছি। না, জমিদার সাহেব, আমি বহু বিপদে পড়ে আপনাদের এখানে আসলাম। আমার 1 মাস ধরে কোনো কাজ চলতেছে না, আমার বৃদ্ধ মা বাবা না খেয়ে আছে। আপনারা অল্প সহযোগিতা করলে আমি হয়তো আগাতে পারতাম। ভদ্রভাবে বেরিয়ে যা, আমার এখানে কোনো কাজ টাজ নাই, তুই অন্য জায়গায় কাজ কর। জমিদার সাহেব, আমি তোমার পায়ে পড়ি, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। বহুত বিপদে পড়ে আমি আপনাদের কাছে এসেছি। আমি ভাবছি যে আপনার এখানে আসলে আমার বিপদ সলভ হবে, এই জন্য এসেছি। জমিদার সাহেব, আমাকে অল্প হেল্প করো, আমি সব কাজ আপনাদের করে দেব। আপনি যা বলবেন আমি তাই করব। আপনার কথা আমি একটা বরখেলাপ করব না। প্লিজ জমিদার সাহেব, আমাকে বের করুন। যখন আমি কাজ দিতেছি, এই আমার পাশের বাড়ির জমিটাতে আছে, ওখানে যে ভালো করে হাল চাষ করে তারপরে ফসল লাগাবি যা। না তখন সুমন কাজ করার জন্য জমির দিকে রওনা হতে লাগলো। জমির দিকে গরু নিয়ে চাষ করতে লাগলো। বাবা সুমন, ওঠ বাবা ওঠ, সারাদিন কাজ করে এসেছিস, এখনো খাওয়া দাওয়া করিস নাই। ওঠ বাবা ওঠ, জমিদার পাশে রাগ খাবে, জমিদারের ফসল ভালো করে যত্ন কর। যা বাবা যা, ওঠ, ভাত চারটে খেয়ে নে। মা তো শান্তি করে ঘুমিয়ে পারতে দিল না। যাই, যে ফসলটা লাগিয়ে আসি, পরে ফির দিকদার হবে বৃষ্টি নামলে। যাই হোক, ফসল তো আমার হয়ে গেছে। এখন ফসল তুলে তারপরে বাজারে নিয়ে বিক্রি করে মায়ের কাছে কিছু কিনে আনবো।